মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি আমল করবে সালেহ আমল করবে, চাইছে নারী হোক পুরুষ হোক, ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায়। আল্লাহ তাআলা বলতেছেন যেই ব্যক্তি আমলে সালেহ করবে, ইমানদার হয়ে আমলে সালেহ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে 2টা পুরস্কার দিয়ে দিব। কয়টা পুরস্কার? কি কি পুরস্কার দিবেন? পুরস্কারগুলোর আলোচনা পরে করব, আগে আসেন আল্লাহ এখানে বললেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। যে ব্যক্তি ইমানদার হয়ে আমলে সালেহ করবে, চাই সে নারী হোক অথবা পুরুষ হোক। এখানে আল্লাহ আমল দেখার ক্ষেত্রে কিন্তু নারীকে আলাদা শ্রেণীর আর পুরুষকে আলাদা শ্রেণীর এই তারতম্য করেন নাই। করছে নাকি? বাহ্যিকভাবেও নারী আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য আল্লাহর কাছে নাই, কিন্তু বাহ্যিকভাবে আমরা দেখি পার্থক্য রয়েছে। পুরুষের দেহের মধ্যে যেই গঠনগুলো রয়েছে, যেই আকৃতিগুলো রয়েছে, এই আকৃতিগুলো নারীর দেহের মধ্যে নাই। নারীর দেহের গঠন আর পুরুষের দেহের গঠনের মধ্যে পার্থক্য আছে কিনা, শুধু এই পার্থক্যর কারণে আল্লাহর কাছে কোনো সময় পার্থক্যের দাম হয় না। আল্লাহর কাছে যে কোনো ব্যক্তি যাক, যে কোনো মানুষই যাক না কেন, সে নারী হোক পুরুষ হোক, গরিব হোক ধনী হোক, আল্লাহর কাছে এগুলোর কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম যেই ব্যক্তি আমল করেছে, ইমানদার হয়েছে, তার দাম আল্লাহর কাছে। আমরা দুনিয়ার মধ্যে দেখি নারীর ক্ষেত্রে পার্থক্য রয়েছে, তবে ইবাদতের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে আর পুরুষের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। সেই পার্থক্যগুলো কি? আল্লাহ তাআলা নারীদেরকে সুযোগ দিয়েছেন। একজন নারী সে যখন অসুস্থ হয়, যখন তার মাসিক হয়, হায়েজ হয় অথবা নিফাস হয়, এই 2টি কারণ যখন তার হয়ে যায়, তখন ওই নারীটার জন্য নামাজকে আল্লাহর তরফ থেকে মওকুফ ঘোষণা করে দেওয়া হয়। পুরুষের ক্ষেত্রে পুরুষ পাগল হওয়া বাদ দিয়ে, পুরুষ যতক্ষণ পর্যন্ত তার মাথার মধ্যে সেন্স আছে, তার মাথার মধ্যে বিবেক আছে, বুদ্ধি আছে, ততক্ষণ পর্যন্ত পুরুষের নামাজ পড়া লাগবে। তার আগে পুরুষের নামাজ কোনো সময় রহিত হবে না, যতক্ষণ মাথার সমস্যা না হবে। কিন্তু নারীর ক্ষেত্রে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, নারীর যখন রক্ত আসে, নাপাক রক্ত, ওই সময়টা আল্লাহ রব্বুল আলামিন নারীদের নামাজ, রোজা, যত ধরনের ইবাদত আছে সব ইবাদতগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন, মুরতবি করে দিয়েছেন। এটা নারী আর পুরুষের মধ্যে পার্থক্য আমলের ক্ষেত্রে। তদ্রূপ আর একটা বিষয়, পুরুষ মানুষ মসজিদের মধ্যে এসে নামাজ পড়তে পারে, নফল ইবাদত করতে পারে, কিন্তু নারীরা তো মসজিদে এসে নফল ইবাদত করতে পারে না, নফল নামাজ পড়তে পারে না। তাহলে পুরুষের সব নারীদের থেকে বেশি হয়ে যাওয়ার কথা। পুরুষরা তো বেশি ইবাদত করে ফেললো, নারীরা তো কম ইবাদত করে ফেললো, এটা তো কিভাবে সম্ভব হবে? আল্লাহ সব দেওয়ার ক্ষেত্রে কিভাবে দিবেন? মা বোনেরা এখন কথাগুলো শুনলে ভালো হইতো। আল্লাহ তাআলা মা বোনদেরকে সুসংবাদ দিয়ে বলতেছেন, নারীরা তো মসজিদের মধ্যে নফল ইবাদতের জন্য আসতে পারলো না ঠিক, কিন্তু পুরুষ মসজিদের মধ্যে গিয়ে নফল নামাজ পড়তেছে, নফল ইবাদত করতেছে। নারীরা পুরস্কার স্বরূপ কি পাবে? ওই যেই নারীগুলো ঘরের মধ্যে থাকতেছে, নারী স্বামীর খেদমত করতেছে, নারী ঘরের কাজগুলো করতেছে, শ্বশুর শাশুড়ির খেদমত করতেছে, স্বামীর সন্তানগুলোকে সুন্দরভাবে লালন পালন করতেছে। এই কাজগুলো যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য করে, স্বামী রাজি হবে, স্বামী খুশি হবে। শ্বশুর শাশুড়ির খেদমত করলে শ্বশুর শাশুড়ি খুশি হবে, আর স্বামীর খুশিতে আল্লাহ খুশি হবে, শ্বশুর শাশুড়ির খুশিতে আল্লাহ খুশি হবে। এই আল্লাহকে খুশি করার নিয়তে যদি কোনো স্ত্রী লোক এই কাজগুলো করে থাকে, আল্লাহ রব্বুল আলামিন একজন পুরুষ মসজিদের মধ্যে গিয়ে নফল ইবাদত করলে যেই সব পায়, আল্লাহ ঘরের মধ্যে নারীরা যেই কাজ করে, ওই কাজ করার কারণেও আল্লাহ তাদেরকে কবুল ইবাদতের সব দিয়ে দিবে।
আচ্ছা, এখন দেখেন একজন পুরুষ মসজিদের মধ্যে এসে নফল ইবাদত করতেছে, তার নামাজটা কি কবুল গ্যারান্টি আছে? তার নামাজ কবুল হতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আল্লাহর ঘোষণা, যদি এই নারীগুলো বাসার মধ্যে কাজটা যদি নিয়তটাকে একটু পরিবর্তন করে আল্লাহকে রাজি খুশি করার জন্য করে, আল্লাহ রব্বুল আলামিন এই নিয়তের কারণে তাদের কাজগুলোকে কবুল ইবাদত রূপে গণ্য করে দিবেন। আর একটা দিক দিয়ে ইসলামের মধ্যে নারী আর পুরুষের পার্থক্য আছে। এই পার্থক্যটাকে বলা হয় মিরাসি পার্থক্য, ধন সম্পদের পার্থক্য। আল্লাহ তাআলা বলতেছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, নারীরা পুরুষের অর্ধেক সম্পত্তি পাবে। একজন মানুষের দুইটা সন্তান আছে, একটা মেয়ে একটা ছেলে। ছেলে পাবে 2 গুণ আর মেয়ে পাবে 1 গুণ। মেয়েরা একটু কম পাবে, বাহ্যিকভাবে আমরা দেখতেছি কম পাবে। আর এই কম পাওয়া নিয়ে আমাদের মুসলমানদের মধ্যেও সন্দেহ ঢুকে দেয় মানুষ, যে আল্লাহ এখানে নারীর সাথে বেইনসাফ করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কি কোনো সময় বেইনসাফ করতে পারে? কোনো সময় বেইনসাফ করতে পারে না। কিন্তু এখানে বলতেছে যে নারীকে কম দেওয়া হলো। আসলে এই মুরুক্ষের দলেরা জানেই না যে ইসলাম এসে নারীকে সম্মানিত করেছে, ইসলাম নারীকে কোনো সময় অপমানিত করে নাই। কারণ লক্ষ্য করে দেখেন, ইসলাম আসার পূর্বে নারীর মর্যাদাটা কই ছিল, নারীর সম্মানের জায়গাটা কই ছিল? ইসলাম তো এসে নারীকে অর্ধেক সম্পদ দেওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু ইসলামের পূর্বে নারীকে তো সম্পদ দেওয়া দূরের কথা, নারীকে জীবিতই রাখা হইতো না। নাউজুবিল্লাহ, আরো আসতে বলেন। নারীকে কি রাখা হইতো না? সম্পদ দিবে তো দূরের কথা, নারী জীবিত থাকলে না তাকে সম্পদ দিবে, নারী তোকে জীবিতই রাখতো না। জাহিলি যুগ এমন ছিল, যখন তাদেরকে একজন নারী, একজন মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন তারা তাদের মুখটাকে কালো করে নিত আর ওই মেয়ে সন্তানটাকে জীবিত কবরের মধ্যে দাফন করে দিত। অথচ ইসলাম এসে এই নারীকে জীবিত রাখার সুসংবাদ দিয়েছেন। একজন ব্যক্তি যদি একটা নারীকে, একটা মেয়ে সন্তানকে লালন পালন করে, একজন ব্যক্তি যদি 2টা মেয়ে সন্তানকে লালন পালন করে, একজন লোক যদি 3টা মেয়ে সন্তানকে লালন পালন করে, আল্লাহ রব্বুল আলামিন রসুলের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, এই 3টা মেয়েকে লালন পালন করার কারণে এই 3টা মেয়েই তার নাজাতের জরিয়া হয়ে যাবে। অথচ এখনো আমাদের দেশে এমনও লোক আছে, নারী সন্তান হলে খুশি না। অনেকেই বলে, কি বেটা মানুষ না তুমি, মহিলা মানুষ না, হিজড়া, তোমার ঘরের মধ্যে নারী সন্তান জন্ম হলো। এরকম চিন্তাধারার লোক আছে না? অথচ আল্লাহর ঘোষণা, 3টা নারী সন্তান, মেয়ে সন্তান তোমার, অথবা 3 জন বোন আছে, এই 3টা বোনকে তুমি লালন পালন করে তার সুন্দরভাবে ইসলামী শিক্ষা দিয়ে তাকে একজন নেককার স্বামীর ব্যবস্থা করে দিলা, আল্লাহ তোমাকে এদের বিনিময়ে জান্নাতি হিসাবে কবুল করে নিবে। তাহলে দেখেন, নারী এসে ইসলামকে কি, ইসলামের মধ্যে নারীকে কি অসম্মান করা হচ্ছে না সম্মান করা হচ্ছে? নারীর সম্মান তো দূরের কথা, নারীকে সম্পদ দিবে তো দূরের কথা। ইসলাম আসার পূর্বে নারীর কোনো কি ছিল না, অস্তিত্বই ছিল না। তাকে কি করা হইতো? হত্যা করা হইতো, জীবিত দাফন করা হইতো। তাহলে ইসলাম এসে সম্পদ দিচ্ছে, ইসলাম এসে কি দিচ্ছে? সম্পদ দিচ্ছে। এখন দেখেন, বাহ্যিকভাবে যদি কেউ বলে যে নারীকে একজন পুরুষকে যেই সম্পদ দেওয়া হয়, নারীকে তার অর্ধেক সম্পদ দেওয়া হচ্ছে, এটা নারীর সাথে বৈষম্য করা হচ্ছে, নারীকে কম সম্পদ দেওয়া হচ্ছে, এরকম বলা হচ্ছে না? তো আমি যদি তাদের, আল্লাহ যেটা নির্ধারণ করছে ওটা তো নির্ধারণই, কিন্তু আমি যদি তাদেরকে তাদের যুক্তি অনুযায়ী বলি যে না, এখানে আল্লাহ নারীকে আরো বেশি দিয়েছে, তাহলে আমার যুক্তি বলাটা কি হবে না? ভুল হবে না। আচ্ছা, আপনারা দেখেন তো, একজন নারী, এনার কি কোনো খাত আছে? একটা খাত দেখান যেই খাদের মধ্যে নারীর সম্পদ ব্যয় করা আল্লাহ ফরজ করে দিছেন। বলেন, নারীর কোনো জায়গায় টাকা খরচ করতে হয়? তো যেই ব্যক্তির টাকা খরচ করতে হয় না, ওই ব্যক্তির টাকার কি প্রয়োজন, এটা দেখান আগে। কোনো একটা খাত দেখান যেই খাদের মধ্যে নারীর টাকা খরচ আল্লাহ ফরজ করে দিছেন।
একমাত্র জাকাত বাদ দিয়ে। জাকাত তো সম্পদ যখন বেশি হয়ে যাবে, তো যার কোনো টাকা খরচের খাদে নাই তার সম্পদের কিসের প্রয়োজন? আল্লাহ তো তাও এখানে বলছে অর্ধেক দাও। আচ্ছা, আপনাদের এলাকার মধ্যে যখন নারী সন্তান হয়, তখন এলাকার যার নারী সন্তান হয়েছে আগে থেকেই বিবাহের জন্য ব্যবস্থা করে রাখে না? যে মেয়ে সন্তান হয়েছে এর জন্য একটা বিয়ের ব্যবস্থা করা লাগবে, এগুলো খরচপাতি আছে, এগুলো চিন্তা ফিকির করে না? করে কিনা? আচ্ছা, নারীকে ইসলাম অসম্মান করছে যারা বলতেছে, তাদের চিন্তাধারার থেকে আমরা একটু থিওরি দিচ্ছি যে নারীকে ইসলাম কতটা সম্মানিত করেছে, আর তারা আমাদের মা বোনদেরকে আর ইসলামী যারা মাইন্ডেড তাদেরকে ক্রিটিসাইজ করে যেই কথাগুলো বলতেছে তাদের কথাগুলো ঠিক নয়। কেন ঠিক নয়? কারণ এই মুরুক্ষের গোষ্ঠীরা জানেই না আল্লাহ নারীকে এমন ভাবে ইসলামের মধ্যে সম্মানিত করেছে। আল্লাহ বলতেছে এই নারী যখন বাবার ঘরে থাকবে তখন এই নারীটা একজন রাজকন্যা হিসাবে বাবার ঘরে থাকবে। কারণ আল্লাহ তাআলা বলতেছেন তোমার যখন নারী সন্তান হলো, এই নারী সন্তানটার জন্য তুমি খরচ করবা, যতদিন পর্যন্ত এই মেয়েটার বিবাহ হবে না ততদিন পর্যন্ত একজন বাবার জন্যে ওই নারীর খরচ বহন করা ফরজ। নারীর বয়স যদি 20 বছর হয়ে যায়, বিবাহ হচ্ছে না, এরপরও নারীর খরচ দিতে হবে বাবাকে। 30 বছর হয়ে গিয়েছে, বিবাহ হচ্ছে না, এরপরও ইসলাম বলতেছে তুমি বাবা, তোমাকে খরচ দিতে হবে। 40 বছর হয়ে গেছে, বিবাহ হচ্ছে না, ইসলাম আদেশ করতেছে তুমি বাবা, তোমাকে খরচ দিতে হবে। যদি আজীবন বিবাহ না হয় তুমি বাবা, তোমাকে খরচ দিতেই হবে। এরপরে বাবা যদি মারা যায়, যে ভাই আছে, ভাই তোমাকে তোমার বোনের খরচ দিতে হবে যদি বিবাহ না হয়। তাহলে কোন জায়গায় অসম্মান করতেছে বলেন? অথচ অন্যদিকে একজন পুরুষের ক্ষেত্রে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছে কোন বাবা যদি তার সন্তান বালেগ হওয়ার পরে পুরুষকে যদি বলে তোমার খরচপাতি আর আমি কিছু দিতে পারবো না, তোমার পড়ালেখার খরচ আমি দিতে পারবো না, ইসলাম বলে ঠিক আছে তোমার দেওয়া লাগবে না, তুমি পুরুষ, তুমি এখন খোঁজ খবর তোমার ঠিক রাখো। বাবা যদি টাকা পয়সা না দেয় পড়ালেখার বাবাকে ধরা হবে না। কিন্তু নারীর ক্ষেত্রে বলতেছে বয়স হয়ে গিয়েছে, যদি নারীকে টাকা পয়সা না দেয় তাহলে বাবাকে ধরা খাওয়া লাগবে। এখানে পুরুষ ঠকলো না? তারা যে বলে নারীকে ইসলাম ঠকাইছে, তো এখানে তো পুরুষ ঠকলো। শুধু কি তাই? একজন পুরুষের ক্ষেত্রে এখানে তারতম্য করা হলো। ওই নারীটাকে যখন বিবাহ দেওয়া হচ্ছে, বিবাহের সময় অনেক কিছু তাকে দেওয়া হলো। শুধু তাই নয়, যখন এই নারীটাকে অন্য আর একজন পুরুষ বিবাহ করতেছে তখন কেমনি এমনি বিবাহ করতেছে না, না, ইসলাম তাকে বিবাহ করার জন্য মোটা অঙ্কের মহারণা দিয়ে বিবাহ করার প্রতিবৈধ করে দিয়েছে। অর্থাৎ তুমি নারীটাকে বিবাহ করবা, নারীকে আগে মোটা অঙ্কের সম্পদ দাও, তারপরে বিবাহ করতে পারবা, তার আগে পারবা না। এখানেও নারী জিতলো, পুরুষ ঠকলো। ঠকলো না? আমি যে টাকা দিলাম 1 লাখ টাকা, পুরুষ তো টাকা দিতেছে, মহিলা তো আর টাকা দিতেছে না। আর আপনারা যদি আইন করে নেন না যৌতুক দিতে হবে, সেটা আপনাদের দোষ, সেটা তো ইসলামের দোষ না। আবার বলতেছে যে নারীকে অর্ধেক সম্পদ দেওয়া হলো আর পুরুষকে বেশি সম্পদ দেওয়া হলো, নারীর সাথে বৈষম্য করছে না? না, বৈষম্য করে নাই। এই নারী যতদিন পর্যন্ত তার বাবার ঘরে ছিল, বাবার ঘরে থাকা অবস্থায় নারীর সম্পদ সব কিছু খরচপাতি দিতে হতো বাবাকে। যখন পুরুষের ঘরে গেল, স্বামীর ঘরে গেল, তখন এই নারীর সমস্ত খরচপাতি যত আহ্লাদ রয়েছে, যত কাপড় চোপড় রয়েছে, সব কিছুর দায়ভার এখন কার? স্বামীর। স্বামী মারা গেল, স্বামী মারা যাওয়ার পরে এই নারীটার দায়ভার কে নিবে? এখন এই নারীর দায়ভার নিবে তার সন্তানেরা। তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন সে থাকবে ততদিন পর্যন্ত কোনো না কোনো এক পুরুষের কাছে তাকে অর্পণ করা হলো আল্লাহর পক্ষ থেকে। তাহলে বলেন, এত সম্পদ যে সে খাইতেছে আর পড়তেছে, এরপরেও কি এই নারীর কোনো সম্পদের প্রয়োজন আছে? কিন্তু আল্লাহ এরপরেও ইনসাফ করেন। আল্লাহ বললেন যাও, এরপরেও নারীকে তোমরা বাবার সম্পত্তির অর্ধেক দিবা আর পুরুষকে তোমরা ডবল দিবা। ইসলাম কি এখানে বৈষম্য করছে? করে নাই।
অন্যদিকে দেখেন, ইসলাম বলতেছে একজন নারীর বয়স যখন সে বালেগ হয়ে যায় তখন তাকে বিবাহ দিয়ে দাও। আবার ইসলাম বলতেছে পুরুষ যখন বালেগ হয়ে যায় তখন বিবাহ দিয়ে দাও। কিন্তু আমরা বলতেছি না না, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তোমরা বিবাহ দিও না। আমাদের প্রাপ্তবয়স্ক কি 18 বছর হওয়ার আগে তোমরা বিয়ে দিও না। অথচ 18 বছর আগে তুমি জেনা করো আর যাই করো না কেন, এই দেশের সরকার হোক আর কোনো দেশের সরকার হোক, তাদের দায়ভার নেই, দায়ভার নিবে না। আমি আপনি বিবাহ দিতে চাই, আমার একজন কন্যা সন্তান 14 বছর বয়স, একজন ছেলে সন্তান 16 বছর বয়স, বিয়ে দিতে চাই। শুধু তারা বাহিনী নিয়ে আসবে, আসে আপনি যদি খাবার পাক করেন এই খাবারকে পর্যন্ত লাঠি মারে ফালায়া দিবে, আপনার নামে মামলাও হতে পারে। অথচ আপনার এই মেয়ে সন্তানটা আর এই ছেলে সন্তানটা যদি আর একজনের সাথে প্রেম করে পালায়া যায়, আর প্রেম করে পালায়া যাওয়ার কারণে আপনার যে বদনাম হয়, এই বদনামের কারণে এই দেশের সরকার বা অন্য দেশের সরকারেরা এই দায়ভার নেয় না, নেয় না। তাহলে কেমন ভাবে আমাদেরকে বোঝানো হচ্ছে, একজন নারী বালেগ হয় ইসলামী তারতম্য অনুযায়ী 9 বছর বয়সে। আর এখন যে ফুড পয়জিং বুঝতেছেন, যত মোবাইল আর যত ধরনের এই দেশের মধ্যে বেহায়াপনা অশ্লীলতা ছড়তেছে, এই ফুড পয়জিং এর কারণে আরো আগেই বালেগ হইতে পারে। পুরুষরাও 12 বছর, এর পরে 14 বছর, এই সময়ের মধ্যে বালেগ হয়। কিন্তু 8 বছর 9 বছরেরও এখনকার পুরুষেরা বালেগ হয়ে যায়। তো তাদের বালেগ হওয়ার পরে তাদের বিবাহের ব্যবস্থা আমরা করতেছি না। যেই পুরুষ বাবারা করতেছে না, আর না করার কারণে তার ছেলে যত গুনাহ করতেছে, এই গুনার দায়ভার তার বাবার কাঁধের মধ্যেও আসতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলবেন হুজুর, তাহলে বাবা 2 পায়ে, ছেলে সন্তান 2 পায়ে খাড়া হওয়ার আগেই তাকে আমি বিয়ে দিয়ে দিব কেন? আপনার যদি মেয়ে সন্তান হয়, মেয়ে সন্তানের জন্য সম্পদ আপনি জমা করে রাখতেছেন না? 10টা গাছ মেহগুনি লাগাচ্ছেন কেন? মেয়ে সন্তানের বিবাহ দিবেন এই জন্য। আপনার ঘরে ছেলে সন্তান হয়েছে, এখনই আপনি 10টা গাছ লাগান, 10 লাখ টাকা আগে থেকেই জোগাড় করে রাখেন। মেয়ের জামাইকে দিবেন এই জন্য 10 লাখ জমা করতেছেন। ছেলে তার বয়স হওয়ার পর তাকে বিবাহ দিয়ে তার বউকে পর্যন্ত আপনি খাওয়াবেন, এই জন্য আগে থেকে 10 লাখ টাকা জমা করে রাখেন। কেন গুনার ভাগদার হবেন আপনি? মেয়ের ছেলের বয়স হয়েছে, টাকা সম্পদ দিয়ে বলবেন বাবা তোমার বয়স হয়ে গেছে, যে তোমার কাছে টাকা নাও, তোমার মেয়ে পছন্দ হলে বিবাহ করো, পড়ালেখাও করো অথবা খরচ করো, তোমার সম্পত্তির ব্যবস্থা আমি করে দিলাম, তারপরও আমি গুনার ভাগীদার হতে পারবো না। যেমন আমার আব্বা সুলতান হুজুর করছে। কি প্রশংসার দাবিদার না? বলেন প্রশংসার দাবিদার কিনা? আমি কিন্তু মানে একবারে নাম প্রকাশ করে বলার দ্বারা মনে করিয়েন না যে হুজুর আবার অহংকার করলো। প্রশংসার দাবিদার এই জন্যই বললাম। কেন বিবাহ দিছে? বলছি গুনাহ হবে, ঠিক আছে যাও বিবাহ করো। খিলাচ্ছে, রাগ হচ্ছে, সমস্যা কি? কিন্তু এরকম কয়জন বাবা করে বলেন? কয়জন বাবা এইরকম সন্তানকে পড়ালেখা অবস্থায় বিবাহ দিতেছে? বলে আগে তুমি চাকরি করো, এরপরে চাকরি করবেন, চাকরির এখন কোনো মতে হয়েছে, বলবে যে না এখন না, আগে 5 বছর আমাদেরকে খাওয়াও, এতদিন ধরে খাওয়াইছি, 5 বছর আমাদেরকে না খাওয়াইয়া পরের বেডিকানে খাওয়াবে, এটা হবে না, আগে 5 বছর খাওয়াও। কেন? এতদিন যে এই ছেলেটা গুনাহ করলো, এই গুনাহগুলো কে নিবে? তাহলে আমি বলতেছিলাম, প্রথম কথা আল্লাহ বলতেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়াহুয়া মুমিন, যেই ব্যক্তিটা মুমিন হবে এবং নেক আমল করবে, আমলে সালিহ করবে, নারী হোক আর পুরুষ হোক। আল্লাহর কাছে নারী পুরুষের কোনো ব্যবধান আছে? ধনী গরিবের কোনো যেমন ব্যবধান নাই, নারী পুরুষের তেমন ব্যবধান নাই। আল্লাহর কাছে যেই ব্যক্তিটা ঈমানদার হয়ে নেক আমল নিয়ে যাবে, আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি পুরস্কার দিব 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো তাকে আমি দুনিয়াতে শান্তিময় জীবন দান করে দিব। শান্তিময় জীবন দান করে দিবে, তার জীবনে কোনদিন টেনশন আর কোনো ধরনের সমস্যা তার জীবনে দেখা দিবে না। কিন্তু সাথে ঈমান থাকা লাগবে, আমলে সালেহ করা লাগবে। 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং 2 নাম্বার আমি যেই পুরস্কারটা দিব, দুনিয়াতে শুধু শান্তিময় জিন্দেগি দান করব আর আখিরাতে কিছু দিব না, তা হবে না। তুমি একজন ঈমানদার পুরুষ হও, নারী হও, আমলে সালেহ করেছো, ঈমান থাকা অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে তো একটা শান্তিময় জীবন দান করব, সাথে সাথে আখিরাতেও তোমাকে আমি বহুগুণে প্রতিদান দিয়ে জান্নাতি দিয়ে
জান্নাতবাসী করে দিব। তাহলে দুনিয়াতে শান্তিময় জিন্দেগি আর আখেরাতে কি? চিরকালের জন্য জান্নাত। এই চিরকালের জন্য জান্নাত নিতে আমরা প্রস্তুত আছি? আছি কি না? ইনশাআল্লাহ। এখানে আল্লাহ পুরুষের আর নারীর কোনো তারতম্য করেন নাই। কিন্তু এখন এরপরেও আমাদের দেশের মধ্যে হোক, বিভিন্ন বাহির দেশের থেকে থিওরি নিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে যে পুরুষ আর নারীর ক্ষেত্রে আল্লাহ বৈষম্য করছে। এতক্ষণ ধরে সংক্ষেপে যেই কথাগুলো বললাম, এই কথার মধ্যে কি আপনারা দেখছেন আল্লাহ কোনো সময় পুরুষের ক্ষেত্রে ভারসাম্য করছে, নারীর ক্ষেত্রে ভারসাম্য করে নাই? কিন্তু তারা আরো একটা থিওরি দিচ্ছে, 18 বছর প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তোমরা নারী পুরুষকে বিবাহ করতে দিও না। অথচ এই থিওরি দিয়ে তারা যদি প্রেম প্রীতি করে তাহলে তাদেরকে কোনো ধরপাকড় করা হচ্ছে না, অথচ জেনা করতেছে। কিন্তু তাদের থিওরি অনুযায়ী আমরা যখন তাদেরকে বিবাহ দিচ্ছি না আর তারা জেনা করতেছে, আমাদের দেশে এবং বাহিরকার দেশে জারজ সন্তানরা জন্ম নিচ্ছে। এই জারজ সন্তান বৃদ্ধি হওয়ার ফলে আগামী দিনের যেই দেশগুলো হবে, আগামী দিনের যেই ভবিষ্যৎটা হবে, তাদের অবস্থা কেমন হবে চিন্তা করে। যারা এতদিন পর্যন্ত বলতেছিল আমরা আমেরিকার থেকে সার্টিফিকেট নিয়ে আসছি, আমেরিকার থেকে দলিল নিয়ে আসছি, আমরা বিভিন্ন দেশের যারা উন্নত মানের রাষ্ট্র রয়েছে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসতেছি, আমরা ইন্ডিয়ার থেকে প্রেসক্রিপশন নিয়ে আসতেছি, আর তাদের অনুযায়ী দেশ চালাচ্ছি, 18 বছরের আগে বিবাহ দেওয়া যাবে না। খবর নিয়ে দেখেন, আমাদের যুবক ভাইয়েরা ভালো জানবে, একটা ফাইল ভাইরাল হয়েছে, একটা ফাইল প্রকাশিত হয়েছে। এই ফাইলের মধ্যে বিশ্বের যারা বড় বড় নেতা রয়েছে, যারা এতদিন বলতো নারীদেরকে মুসলিমরা আটকায় রাখছে, তারাই নারীদের সাথে কেমন ধরনের আচরণ করতেছে, তাদের সাথে যৌন নির্যাতন করতেছে। যাদের সাথে যৌন নির্যাতন করতেছে, মুসলমান তো দূরের কথা, কোন বিধর্মীরাও এমন নারীদের সাথে যৌন নির্যাতনের কথা ভাবতেও পারে না, একমাত্র পাগল ছাড়া। 3 বছর বয়সের মেয়ে থেকে 9 বছরের বয়সের মেয়ে, এই মেয়েদেরকে তারা জেনা করতেছে, তাদের সাথে যৌনচার করতেছে। নাউজুবিল্লাহ, আরো আসতে বলেন। তারা বিশ্বের বড় বড় যাদেরকে আইডল মানে আজকে বাংলাদেশের নীতিতে আইন করা হয়েছে 18 বছরের নিচে বিবাহ দেওয়া যাবে না, তাদের রুচি দেখেন। যারা আপনাদেরকে আইন দিতেছে তাদের রুচি যদি এমন হয়ে থাকে, তাহলে আমাদের রুচি পরিবর্তন করা কেন দরকার হবে না? তারা কেমন ধরনের রুচিশীল? তারা শুধু তাই করতেছে না, তাদের সাথে জেনা করতেছে তা না, এদের মধ্যে পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীর নামও আছে, এদের মধ্যে বড় বড় দেশের প্রধানমন্ত্রীর নামও আছে। যদিও এদের নাম এখন বলতেছে এইগুলো মিশাই, এগুলো মিশাই। আরে মিশাই যদি হয়ে থাকে তো নাম আসলো কেন? কথা বোঝেন নাই? যদি মিথ্যা কথা হয়ে থাকে তাহলে নাম আসলো কেন? একজন নারীকে আপনারা নিয়ে যাচ্ছেন এক দ্বীপের মধ্যে মজা করার জন্য। শুধু তাই নয়, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এদের সাথে জেনা করে তারা ক্ষান্ত থাকতেছে তা না, এদের হাত কেটে, এদের পা কেটে তারা মানুষের গোশত দিয়ে স্যুপ বানায় খাচ্ছে। শুধু তাই নয়, এর সাথে জেনা করার কারণে ওই সন্তানটা, শিশু সন্তান, সে একেই তো শিশু, 9 বছর 3 বছর, এটা আর কত বড় হইতে পারে, তার পেটের মধ্যে যেই বাচ্চা সন্তান আসতেছে, আসার পরে বাচ্চা সন্তানটা যখন একটু আকৃতিতে আসতেছে, ওই বাচ্চা সন্তান আসার পরে যে বাচ্চার সাথে জেনা করছে, ওই বাচ্চার পেটে তো একটা বাচ্চা আসছে, 2 পাকের 2 পা ধরে ফাড়ে তার ভিতরে যেই বাচ্চা থলিটা আছে, এই বাচ্চা থলির থেকে ওই বাচ্চাটা যেটা পেটের মধ্যে থাকে, ওই বাচ্চাটা নিয়ে তারা স্যুপ বানায় খাচ্ছে। আপনারা কি মুরব্বীরা জানেন না এই খবর? এই যুবক ভাইরা, আপনারা জানেন না? বলেন, তাহলে তাদের থেকে আমরা নীতি আমদানি করি, তাদের চরিত্র দেখেন। বলেন সব ধোঁকা। ইসলাম যা দিয়েছে তাতেই আমাদের শান্তি। এখন এই জায়গা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার যে আজকের আগে তো আমরা মানি নাই, কিন্তু মাঝখানে আপনারা চাপায়া দিছিলেন, এরপরেও আমরা মানি নাই, কিন্তু আগামী দিনে ভবিষ্যতে আমরা তো মানবো না। কিন্তু যারা আপনারা আমাদেরকে বলতে আসবেন যে বাল্য বিবাহ করা যাবে না, বাল্য বিবাহ দিলে এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, তাকে আমরা জুতা পিটা করে এই দেশ থেকে বিতাড়িত করব। পারবেন না? যে মিয়া বাল্য বিবাহ আপনি হারাম বলতেছেন, কিন্তু আমার মেয়েকে, আমার ছেলেকে যদি আমি বিবাহ না দিতেছি, আমার ছেলে আর আমার মেয়েকে বিবাহ না দেওয়ার কারণে আমার ছেলে আর মেয়েরা যে জেনা করতেছে, এই জেনার ভাগীদার কে হবে?
আমার ছেলে আর মেয়েরা গুনাহ করার কারণে আমার ছেলে আর মেয়ের থেকে যেই যারো সন্তান জন্ম নিতেছে এদের ভাগীদার কে হবে? আপনাদের কথা মেনে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে গুনাহ করা সত্ত্বেও পরে গিয়ে বিবাহ দিতেছি, কিন্তু আপনার চরিত্র এত খারাপ কেন? 3 থেকে 9 বছরের মেয়েকে আপনি কেন জেনা করতেছেন? এর জবাব আপনারা দেন, তারপর আপনাদের কথা আমরা মানলেও মানবো, না মানলেও না মানবো। আপনারা বলেন আর যাই বলেন, আমরা তো মানবো না। মুসলমান কি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানতে পারে? বলেন, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানতে পারে? এই জন্য আমরা সর্ব অবস্থায় সর্ব হালতে ইমানদার যতদিন থাকবো ততদিন আমলে সালেহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যা আইন দিবে সেই আইন অনুযায়ী আমরা চলবো। পারবো তো ইনশাআল্লাহ? যদি আমরা আল্লাহ আমাদেরকে যে আইন দিছে ওই আইন অনুযায়ী মানতে পারি, ওই আমেরিকার আইনের পরোয়া না করি, ইন্ডিয়ার আইনের পরোয়া না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নহলের 97 নম্বর আয়াতের মধ্যে আমাদের জন্য ঘোষণা দিতেছেন, আল্লাহ আমাদেরকে জিন্দেগি দান করবেন, দুনিয়ার জিন্দেগি, শান্তিময় জিন্দেগি। আল্লাহ ঘোষণা করতেছেন আল্লাহ আমাদেরকে শান্তিময় জিন্দেগি দান করবেন। শুধু তাই নয়, আখিরাতে আমরা মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে ঘোষণা করে দিতেছেন? আল্লাহর আইন মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা নহলের 97 নং আয়াতের উপর আমল করে আল্লাহর আইন মেনে ইমানদার হয়ে আমলে সালেহ করে শান্তিময় জিন্দেগি আল্লাহর কাছ থেকে নেওয়া এবং আখিরাতে গিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত দেওয়ার মতো তৌফিক দান করেন।